শহীদ ইবনুল ইসলাম পারভেজ একটি প্রেরণার নাম, একটি আন্দোলনের নাম, যার অসাধারণ মেধা, অতুলনীয় চরিত্র, অনুপম কথামালা, অমায়িক ব্যবহার, পরোপকারী মনোভাব আর আল্লাভীরু মানসিকতা আমাদের প্রেরণার উৎস। কিন্তু প্রভুর প্রেমে পাগল দিনের পথে এই মুজাহিদ দুনিয়ার এই ক্ষুদ্র স্বার্থে নিজের প্রবৃত্তির অনুসরণ থেকে ছিলেন অনেক দূরে। বাড়ি গেলেই সবার সাথে দেখা সাক্ষাৎ করতেন, খোঁজখবর নিতেন, সালাম বিনিময় করে তাদের পারিবারিক কুশলাদি জানতেন। নামাজে রাখতেন, তার দরদ ভরা মন নিয়ে মানুষকে ইসলামের কথা বোঝাতেন। যেমন ছিলেন শহীদ ইবনুল ইসলাম পারভেজ। ছোটবেলা থেকেই তিনি ছিলেন দুরন্ত মেধাবী। খেলার মাঠে খেলোয়াড়দের নেতৃত্ব দিতেন। তার দুরন্তপনা ও কলাকৌশল সবাইকে আকৃষ্ট করত। তার সুন্দর নেতৃত্ব ও ব্যবস্থাপনার কারণে সবাই তাকে ভালোবাসত। তিনি এতটাই মিশুক ছিলেন যে এলাকার শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার কাছে জনপ্রিয় ছিলেন। শিক্ষকদের সাথেও তার অত্যন্ত সুসম্পর্ক ছিল। এভাবেই সকলের প্রিয় পাত্র হিসেবে স্কুল জীবন অতিবাহিত হয় ইবনুল ইসলাম পারভেজের। যুবক বয়সে উপনীত হওয়ার পর সব ধরনের লোকজন বিভিন্ন প্রয়োজনে আসতো তার কাছে। বিশেষ করে হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকদের ডাক্তার দেখানো এবং রোগীদের রক্তের প্রয়োজনে সাধ্যমতো পাশে থাকতে চেষ্টা করতেন তিনি। লেখক, কবি, সাহিত্যিক, ছড়াকার, গদ্যকার, কলামিস্ট, রিপোর্টার, পত্রিকার সম্পাদক ও মিডিয়া জগতের সাথেও জড়িত ছিলেন ইবনুল ইসলাম পারভেজ। শাহাদাতের ঘটনা 16 জুন 2016। পবিত্র মাহে রমজান মাস, রাত্রি আনুমানিক 2:30। ঢাকার মোহাম্মদপুর মোহাম্মদিয়া সোসাইটি হাউজিং 9 নং রোডের 11 নং বাসার 6ষ্ঠ তলা থেকে ঝিনাইদহের প্রশাসন স্থানীয় আদাবর থানার সহযোগিতায় ইবনুল ইসলাম পারভেজ, আনিসুর রহমান, এনামুল হককে গ্রেপ্তার করে। 17 জুন তাদের পরিবার স্থানীয় থানা ও ঢাকার আদাবর থানার ডিবি কার্যালয়ে খোঁজ নেয়। আদাবর থানা বিষয়টি কারণ স্পষ্ট করে করতে অস্বীকৃতি জানায়। ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই মর্মে থানায় জিডি করতে গেলে পুলিশ জিডি গ্রহণ করেনি। এদিনে ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদের সন্ধান দাবি করে বিবৃতি প্রদান করা হয়। একই দাবিতে 21 জুন সারা দেশে বিক্ষোভ কর্মসূচিও পালন করা হয়। পরিবার নিরুপায় হয়ে ছেলেকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন, কিন্তু কোনো লাভ হয়নি। ইবনুল ইসলাম পারভেজকে পুলিশ 2/7/2016 তারিখে ঝিনাইদহের পুরাহাটি নামক স্থানে কথিত বন্দুকযুদ্ধের নামে গুলি করে হত্যা করে লাশ রেখে চলে যায়। যেভাবে হত্যা করা হয় ইবনুল ইসলাম পারভেজকে, গ্রেফতারের পর 17 দিন পারভেজ ভাইকে সাহরি ও ইফতার কিছুই করতে দেয়নি। না খেয়ে শরীরের চামড়া হাড়ের সঙ্গে মিশে গিয়েছিল। শুধু তাই নয়, তার হাতের নখগুলো উপড়ে ফেলা হয়েছিল, নিষ্ঠুরভাবে তুলে নেওয়া হয়েছিল চোখ দুটো। শহীদ পারভেজের সাথে যে আচরণ করা হয়েছে, জাহিলি যুগের কাফিররা এভাবে অত্যাচার করে কোনো মানুষকে হত্যা করেছে বলে ইতিহাস থেকে জানা যায় না। জানাজা ও দাফন। শহীদ পারভেজের জানাজা অনুষ্ঠিত হয় আলিয়া মাদ্রাসা মাঠে। সে জানাজায় শহীদের সাথীদের অংশগ্রহণ করতে দেয়নি পুলিশ। ইবনুল ইসলাম পারভেজ ভাইয়ের মোনাজাত। শহীদ ইবনুল ইসলাম পারভেজ ভাই শাহাদাতের 1 মাস আগে আল্লাহর দরবারে অনেক কান্নাকাটি করে মোনাজাত করে বলেন, হে আল্লাহ, তোমার আওয়াজ উচ্চকিত করার জন্য আর যদি কোনো ভাইয়ের রক্তের প্রয়োজন হয়, আল্লাহ যেন প্রথমে আমাকে শহীদ হিসেবে কবুল করেন, এই বলে দোয়া করেছিলেন। বাবা ও মায়ের প্রতিক্রিয়া। শহীদের বাবা বলেন, বাবা হিসেবে তার দিকে যখন তাকিয়ে দেখতাম, তখন পবিত্র ও সুখময় এক আত্মিক অনুভূতি হৃদয়টা আমার জুড়িয়ে দিত। চোখ দুটো ভবিষ্যতের সুন্দর স্বপ্নে ভরে উঠত। কি যে মায়াবী তার ওই পবিত্র চেহারা, কত যে সম্ভাবনা ছিল তার মাঝে, কিন্তু ওরা বাঁচতে দিল না আমার পারভেজকে। শহীদের মা বলেন, আজ আমার পারভেজ যদি থাকতো, আমার বুকের সমস্ত শূন্যতা পূরণ হয়ে যেত। কি অপরাধ ছিল আমার পারভেজের? সে কি কোনো মানুষের ক্ষতি করেছিল? কেন তারা আমার বুকের ধনকে নির্মমভাবে হত্যা করল? সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোবারক হোসেন ভাইয়ের প্রতিক্রিয়া। আমি যখন ঝিনাইদহ শহরের শাখার তত্ত্বাবধায়ক ছিলাম, তখন থেকেই তার প্রোগ্রামের ব্যবস্থাপনা, অতিথি পরায়ণ আমাকে অনেক চমৎকার বলে মনে হয়েছিল। তখন থেকেই ওনার দায়িত্বানুভূতি ও আন্তরিকতা দেখে আমার কাছে মনে হয়েছিল তিনি অনেক ভালো মানের দায়িত্বশীল। পারভেজ ভাইয়ের আচরণ ও ব্যবহার, মিষ্টি হাসি আমার কাছে খুবই ভালো লাগতো। প্রোগ্রামের ব্যাপারে, মেহমানদারির ব্যাপারে সর্বদা আন্তরিক থাকতেন তিনি। এই ব্যাপারে কোনো চিন্তা করতে হতো না।